আসসালামু আলাইকুম। এতেকাফ সর্বনিম্ন কতদিন করা যায়? এতেকাফকারীরা মসজিদে নামাজ, তেলাওয়াত ও জিকিরের মগ্ন থাকেন। কোনো মসজিদে এক বা একাধিক দিন দুনিয়াবি কার্যকর্ম থেকে অবসর নিয়ে সওয়াবের নিয়তে অবস্থান করাকে এতেকাফ বলে। এতেকাফ ইসলামের ফজিলতপূর্ণ একটি আমল। পূর্ববর্তী ধর্মগুলোতেও এই এতেকাফের বিধান ছিল। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি ইব্রাহিম ও ইসমাইলকে নির্দেশ দিলাম, তোমরা আমার ঘরকে তাওয়াফকারী ও এতেকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। সূরা বাকারা 125 নম্বর আয়াত। এতেকাফের ফজিলত নিয়ে অনেক হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফকারী সম্পর্কে বলেন, এতেকাফকারী নিজেকে গুনাহ থেকে বিরত রাখে এবং নেককারদের সকল নেকি তার জন্য লেখা হয়। সুনানে ইবনে মাজাহ 1781 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মাত্র একদিন এতেকাফ করে, আল্লাহ তাআলা তার ও জাহান্নামের মাঝে এমন তিনটি বিশাল পরীক্ষা সৃষ্টি করে দেন, যেগুলো প্রতিটি পূর্ব ও পশ্চিমের মধ্যকার দূরত্ব চেয়েও অনেক বেশি প্রশস্ত। ইসলামে এতেকাফ 3 প্রকার। 1. ওয়াজিব এতেকাফ। কেউ যদি এতেকাফের মানত করে তাহলে তার জন্য ওই মানত পূর্ণ করা ওয়াজিব। 2. সুন্নাত এতেকাফ। রমজানের শেষ দশকের 10 দিনের এতেকাফ করাকে সুন্নতে এতেকাফ বলা হয়। 3. নফল এতেকাফ। উল্লেখিত 2 প্রকার ছাড়া বাকি সব এতেকাফ নফল এতেকাফে গণ্য হয়। কেউ যদি এতেকাফের মান্যত করে তাহলে ওই মান্যত পূরণ করা ওয়াজিব এবং মান্যত অনুযায়ী তার পূর্ণ করতে হবে। অর্থাৎ যে কয়দিন এতেকাফের মান্যত করা হয়েছে ওই দিনগুলো পূর্ণ করতে হবে। যেমন কেউ যদি মান্যত করে আমি 3 দিন এতেকাফ করব, তাহলে 3 দিন কোনো একটি মসজিদে তার এতেকাফ করতে হবে এবং ওই দিনগুলোতে রোজাও রাখতে হবে। রমজানের শেষ দশকে এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া। কোনো মহল্লা বা এলাকা থেকে একজন এতেকাফ করলে পুরো মহল্লাবাসীর পক্ষ থেকে এটি আদায় হয়ে যাবে। কেউ এতেকাফ না করলে সবাই গুনাহগার হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজানে শেষ 10 দিন এতেকাফ করতেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্ব পর্যন্ত রমজানের শেষ দশক এতেকাফ করেছেন। এরপর তার স্ত্রীগণও তার সুন্নত অনুসরণ করে রমজানের শেষ 10 দিন এতেকাফ করতেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। কেউ যদি সুন্নাত এতেকাফ পালন করতে চান তাহলে তার রমজানের শেষ 10 দিন অর্থাৎ 20 রমজানের সূর্যাস্তের সময় থেকে শেষ রোজা পর্যন্ত, ঈদের চাঁদ দেখা পর্যন্ত এতেকাফ করতে হবে। এটাই সুন্নাত এতেকাফের সর্বনিম্ন সময়। 10 দিনের কম এতেকাফ করলে তা সুন্নতে এতেকাফ হবে না, নফল এতেকাফ বলে গণ্য হবে। নফল এতেকাফের সর্বনিম্ন কোনো সময় বেঁধে দেওয়া নেই। কেউ চাইলে 1 মুহূর্ত বা কিছু সময়ের জন্য এতেকাফ করতে পারে, আবার 1 দিন, 2 দিন বা 3 দিনের জন্য এতেকাফ করতে পারে। নফল এতেকাফের জন্য রোজা রাখাও জরুরি নয়। যে কোনো সময় মসজিদে প্রবেশ করার নফল এতেকাফের নিয়ত করা সুন্নত। সুতরাং কেউ চাইলে রমজানের শেষে 3 দিন, 2 দিন বা 1 দিনও নফল এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করতে পারে। আর যারা সুন্নত এতেকাফ করতে চান তাদের 10 দিন এতেকাফ করতে হবে। জাযাকাল্লাহু খায়র।